আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে নাম্বার 1 টেকনিক্স হলো ইন্ডিয়ান মার্কেটে আপনারা সবাই জানেন যে টিকটক ব্যান হয়ে গিয়েছে। সো টিকটক রিসেন্টলি প্ল্যান করেছে ইন্ডিয়ান মার্কেটে কামব্যাক করবে, বাট তারা নাম চেঞ্জ করবে এবং তাদের নতুন নামটা হলো টিকটকই, বাট স্পেলিংটা চেঞ্জ হয়ে TIK এর জায়গায় TICK হবে এবং TOK অর্থাৎ টকের জায়গায় TOCK হবে, অর্থাৎ স্টিল টিকটকই থাকবে এবং সম্ভবত এই বছরের শেষ নাগাদ ইন্ডিয়ান মার্কেটে তারা আসতে পারে বলে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে। এবং এই নতুন যে টিকটক নামটা রয়েছে তারা অলরেডি এটা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করেছে, সম্ভবত পেটেন্ট পেয়েও গিয়েছে, আজকে হয়তো বা পেটেন্ট পেয়ে যাওয়ার কথা। সো একটা জিনিস খেয়াল করেন, ইন্ডিয়ান মার্কেটে ব্যান হয়েছে, আমেরিকান মার্কেটে ব্যান হয়েছে, বাট তারা কিন্তু চলে যায়নি, তারা কিন্তু পিছনে লেগে থেকে আবার কামব্যাক করতেছে। এই একটা জিনিস আমার চাইনিজ কোম্পানির ক্ষেত্রে খুবই ভালো লাগে। সচরাচর অন্যান্য দেশের অন্যান্য কোম্পানি কোনো ঝামেলা হলে তাদেরকে বিদায় বলে দিলে তারা চলে যায়, কিন্তু চাইনিজ কোম্পানিরা সলভ করে যত দূর পর্যন্ত সম্ভব চেষ্টা করে আবার কামব্যাক করে। দ্যাটস ওয়াই তারা আসলে এগিয়ে যাচ্ছে, সামনে হয়তো বা আরও এগিয়েও যাবে। এমনি কিন্তু তারা আগাচ্ছে না, তারা যে হার্ডওয়ার্ক করে এটাই তাদের অন্যতম একটা প্রুফ। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন আমরা জেনে নিই আমাদের আজকের দিনের সেকেন্ড টেক নিউজটি হলো অপ্পোর নতুন একটা স্মার্ট ওয়াচ আসতে যাচ্ছে, এই কিছুদিনের মধ্যে লঞ্চ হবে। প্রাইসটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে এতে ইউজ করা হবে স্ন্যাপড্রাগনের ওয়্যার 4100 SoC চিপসেটটি এবং এই ওয়াচটিতে IPX5 সার্টিফাইড থাকবে। তবে অপ্পোর এই নতুন ওয়াচটা দেখতে অনেকটাই অ্যাপল ওয়াচের মতো। এখন দেখা যাক এটা আসলে কেমন হয়, এটা লুকসটা কেমন হয় এবং সবথেকে বড় কথা এই মোবাইলটা চার্জ কেমন থাকে, এটা কিন্তু এখনকার যুগে খুবই ইম্পর্টেন্ট। এরপরে নিউজটি হলো আমরা গতকালকের ভিডিওতে বলেছিলাম যে Poco X3 GT Dimensity 1100 প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে জুলাই মাসের 28 তারিখ এবং এই জুলাই মাসের 23 তারিখ অর্থাৎ পরশু দিনের পরের দিন Poco F3 GT আসতে যাচ্ছিল Dimensity 1200 প্রসেসর দিয়ে। সো X3 GT আসবে Dimensity 1100 প্রসেসর দিয়ে আর F3 GT আসবে হলো 1200 প্রসেসর দিয়ে। সো প্রাইসে গ্যাপ থাকবে 4-5 হাজার টাকার মতো, এছাড়া কনফিগারেশন প্রায় সব কিছুই সেম। সো আমি খুব মজা লাগতেছে, মানে F3 GT X3 GT কাছাকাছি করার মানে কি বোঝাচ্ছে আমি বুঝতেছি না। মানে এটা কি একটা Redmi K40 আর একটা K40 Pro, মানে এরকম অনেকটা মনে হচ্ছে, বাট জানি না, দেখা যাক ফোনগুলি আসলে কেমন প্রাইস হয়, কেমন কোয়ালিটি হয়। আর ওভারঅল বাইরের লুকসটা কিন্তু এবার একটু ডিফারেন্ট মনে হচ্ছে, ব্রুসলি এডিশনও রয়েছে Poco F3 GT-তে। দেখি এখন আসলে বোঝা যায়, তবে আমরা চেষ্টা করবো বাংলাদেশ মার্কেটে যদি Poco F3 GT অথবা X3 GT মডেল আসে সেটা রিভিউ আপনাদের কাছে তুলে ধরার জন্য। এদিকে আজকে লঞ্চ হয়ে গেল Redmi Note 10T 5G মোবাইলটি। এই মোবাইলটির ব্যাপারে কথা বলার আগে চলুন আমরা জেনে নিই মোবাইলটার কনফিগারেশনে কি কি রয়েছে। এতে রয়েছে ফুল HD প্লাস রেজুলেশনের 6.5 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে। প্রসেসরটি হলো MediaTek Dimensity 700, র্যাম হলো 4GB, স্টোরেজ হলো 64GB। রিয়ার প্যানেলে 3টি ক্যামেরা রয়েছে, একটি হলো 48 মেগাপিক্সেলের ক্যামেরা, বাকি দুটি হলো 2 মেগাপিক্সেল করে ডেপথ সেন্সর ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরা। মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের। 5000 mAh ব্যাটারি, পাশাপাশি মোবাইলটিতে রয়েছে Android 11 ভার্সন এবং এই মোবাইলটি কিন্তু হুবহু Poco M3 Pro 5G যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটির মতো। সো Redmi Note 10Tর ব্যাপারে যদি আপনারা ডিটেলস জানতে চান বা রিভিউ দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে সে Poco M3 Pro 5G মোবাইলের রিভিউটা দেখে নিতে পারেন। বাট এই মোবাইলটা যদি বাংলাদেশ মার্কেটে আসে এবং এটার প্রাইস যদি কম হয় এবং আমার যদি মনে হয় যে না Poco M3 Pro থেকে Redmi Note 10T মোবাইলটা ভালো, তাহলে আমি আবার Redmi Note 10T মোবাইলের রিভিউ আপনাদের কাছে নিয়ে আসবো। সো তখন আপনারা আরও ক্লিয়ার জানতে পারবেন। বাট এখন পর্যন্ত আমার যা মনে হচ্ছে ওভারঅল সব কিছুই সেম, জাস্ট আউটলুকটা ডিফারেন্ট এবং নামটা ভিন্ন। সো এই হলো আমাদের আজকে টেক নিউজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধবদের সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদ মোবারক, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।